আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, আল্লাহর নবী ১৫০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন। নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছিল মিলাদুন নবী। নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছিল। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। নবীর জন্ম হয়েছিল ১৫০০ বছর আগে। নবীর মিলাদ নতুন হয়েছে নাকি? আমরা আবিষ্কার করছি? কেউ পৃথিবীর নবীর মিলাদ আবিষ্কার করতে পারবো? কোনো বাপের ক্ষমতা আছে? কোনো বাবার ক্ষমতা নাই নবীর মিলাদ আবিষ্কার করবে। কারণ মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী। মিলাদুন নবী, নবীর জন্ম। আর নবীর জন্ম তো হয়েছি ১৫০০ বছর আগে। আমরা সেই আগমনে ১৫০০ বছর আগে সবাই খুশি হয়েছিল, আজও আমরা খুশি হই। কথা বলেন, হয় কি না? ভাইরা আমার খেয়াল করেন, কোন কোন ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব, কোন কোন ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব। বাবাজি হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন। আজও হাজিদের জন্য সেই স্মৃতি অনুসরণ করা ওয়াজিব করেছে আল্লাহ। সেই স্মৃতি এখনো হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তার মানে কোনো কোনো ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিলেন, বদলা দুম্বা কুরবানি। আজও আমরা কুরবানি করি, এটা একটা স্মৃতি। যাদের উপর বাবা কুরবানি হয় তাদের উপর কুরবানি ওয়াজিব। আজও সেই স্মৃতি আমরা ধরে রাখছি, এটা একটা স্মৃতি। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন, এটা একটা কি স্মৃতি, এটা ওয়াজিব করে দিয়েছে। ঠিক আমার দিনের নবী ১৫০০ বছর আগে এসেছিলেন। ওই আগমনটা আমাদের কাছে একটা স্মৃতি। বাবাজি সেই স্মৃতি স্মরণ করে আমরা আনন্দিত হই, খুশি হই। আমরা খুশি হই, তাম সৃষ্টি খুশি হয়েছিল, এই জন্য আমরা খুশি হই। কথা কনা না বেজার হইমু আমরা? নবী আইসুন গাল ফুলাই দিবেন না তা? ইবলিসে গাল ফুলাইছিল, নবী আইসেন আকাম দৌড় হয়ে যাব। কথা কনা শয়তানে বেজার হয়েছিল, পাহাড়ের মধ্যে খুব গড়াগড়ি করেছিল যে মোহাম্মদ নবী নবী এসে গিয়েছে, আমার পাপ, আমি যে পাপাচার করেছি, জাহিলি যুগ বানাইছি, সেই যুগ তো স্বর্ণের যুগ বানায় ফেলবে। এই জন্য ও কান্না করছিল যে নবী স্বর্ণের যুগ করে ফেলে। কারণ এত অসভ্য ছিল ওরা উলঙ্গ হয়ে কাবাগর তওয়াফ করে। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য তা ইবলিস কয় এখন তো কাপড় পরাই দিব। কথা কয় না? এই জন্য কান্না করছি। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। অনেকে বলে আগে তো ছিল না, এখন কেন? আমি বলি বাংলায় তো আগে মুসলমানই ছিল না, এখন কেন মুসলমান? কথা কোন ঠিক কিনা? বলে এখন কেন মিলাদুন নবী এর কইন? বলে আগে তো মুসলমানই ছিল না, এখন কেরে রে তুই মুসলমান? আগে মানুষ হিন্দু ছিল বাবা, ধুতি পরতো বাবা, শাহজালাল কুলে কুলে লঙ্গি পরাইছে বাবা। শাহজালাল মুসলমান বানাইছে। যদি আগে আগে ঠেললে তো হিন্দু আসতে। কথা ঠিক কিনা বলেন? ঠিক বাবাজি। ধর্ম আসতে আসতে যেমন সময় লেগেছে, মুসলিম হতে যেমন দেরি হয়েছে, এটা আসতো সময় লেগেছে, কিন্তু নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছে। নবী এসেছিলেন ১৫০০ বছর আগে। নবী আসার কারণে আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাইছে। আমার আল্লাহ হালাল করেছে জমিনকে, নামাজের মুসল্লা বানাইছে, নিরাপদ নগরী বানাইছে। ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরী বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার খেয়াল করেন,
ভালো করিয়া আল্লাহর নবী যখন এসে গিয়েছেন বাবাজি, কাফেররা বিরোধিতা করেছে। কখন করেছে? 40 বছর বয়সে যখন নবী কালেমার দাওয়াত দিয়েছেন। নবী কখন নবী হয়েছেন? আদম যখন মাটি আর পানি, নবী বলেন তখনও আমি আল্লাহর কাছে নবী। আদম যখন মাটি আর পানি, তখনও আমি নবী, আল্লাহর কাছে নবী। কিন্তু নবীজি নবুয়তের দাওয়াত 40 বছর বয়সে প্রচার করেছেন। এর আগে মানুষ কাফেররা আল আমিন বলেছিল, বিশ্বাসী বলেছিল, নবীকে আল আমিন বলেছিল। তাদের মুখে তারা আল আমিন বলেছে, সত্যবাদী বলেছে, আমানতদারি বলেছে। বাবাজি নবী প্রথমেই যদি এই দাওয়াত কালেমার দিতেন, তাহলে তারা সে স্বীকার করতো না বাবাজি। তারা 40 বছরের ভিতরে আল্লাহ নবীর সাথে মিশেছে, নবীর পক্ষে সাক্ষী দিয়েছে। নবী 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত দিয়েছেন, তখন তারা দিনের নবীর বিরোধিতা করেছে। এরা কয় বাপ দাদা ধর্মচারী দেব নাকি কিতা কয়? আমরা দেশে আছে না কিছু লোক, আমরা বাপে করছুন, আমরাও করি। কথার সাথে মানে আরো 13 কোটি খোদা আছে, কথা হয় না বলে কি না? আর বাপেও কইছে, এরাও কয় ঠিক বাণী। কাফেররা বলল বাপ দাদার ধর্মে চুনকালি দিব না। আল্লাহ নবীর বিরোধিতা করলো। আবু জাহেল সবচেয়ে বড় সন্ত্রাসী। আবু জাহেল সন্ত্রাসী, নবীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বিরোধিতা করেছে। নবীকে কত পরীক্ষা করেছেন। হাতের মধ্যে পাথর নিয়ে বলে, ও বাবা মোহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে? নবী বলেন হাতের মধ্যে কি আছে বললে লাভ কি? আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। দিনের নবী বলেন আমি বলবো না, তোমার হাতেরটাই যদি বলে তুমি কি মুসলিম হইবানি? কারো তাড়াতাড়ি হব। আরো কি হইব? এমনি আল্লাহ নবী বললেন আমার চাচা হাতের মধ্যে কি আছো তুমি বলে দাও, আমি কে তোমার জবানে বলে দাও। তার হাতের মধ্যে ছিল পাথর। পাথর বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর বলে দিল তিনি হলেন আল্লাহর হাবিব। তখন আবু জাহেল তার হাতের পাথরটা জমিনে নিক্ষেপ করে, বাতিজা এত ছোট কালো অত জাদু কেমনে শিখলা? কন্যা নাউজুবিল্লাহ, কন্যা পড়তো না কালেমা কি? আসিয়া বলতেছে, কাফেররা বলতেছে মোহাম্মদ জমিনে তো জাদু দেখাইছ, এবার আসমানে দেখাও। নবী কি জাদু দেখায় নাকি? কথা কম, আমার নবী তো জাদু দেখায় না। কয় মোহাম্মদ দুনিয়ায় তো দেখাইলে, এবার আসমানে দেখাও। নবী বলেন আসমানে কি দেখাবো? আসমানের চন্দ্রটাকে 2টা টুকরা করে দেখাও। আমার নবী নবুয়তের হাত এইভাবে ইশারা করেছেন, চন্দ্রটা 2টা টুকরা হয়ে গেছে। আরো ধরে বলে, যেই বিজ্ঞানী বাবাজি চাঁদের দেশে গিয়েছিল, উনি আসার পরে বলেছিল চাঁদের মধ্যে বড় একটা রেখা দেখেছে, চাঁদের মধ্যখানে বড় পাটল দেখেছে, বড় একটা পাটল দেখেছে। এটা ওই পাটল নবী ইশারা করে 2 টুকরা করেছিলেন, আবার জোড়া লেগেছিল রে। সুবহানাল্লাহ কই বলে, আপনি তাকেন জমিনে, চন্দ্র হলো আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। সুবহানাল্লাহ। নবীকে করেছিল আবেদন, চাঁদ করিতে 2 খণ্ডন। কথা কনা নবীর ইশারা দেখি চাঁদ 2 টুকরা হয়ে গেল। ও বাবাজি, তারপর মুসলিম হয় নাই। তারা বলে এত জাদু, আসমানও জাদু করো বাতিরা। এইরকম ভাবে করে আবু জাহেল একবার যুক্তি করল, নবীকে হত্যা করবে, আর একবার মিটিং করলো। কিভাবে বলে দিল, তার গুন্ডা বাহিনীকে বলল এতটার সময় মোহাম্মদ মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য যাবি, তোমরা সেখানে গর্ত খনন করবা, তাকে ধাক্কা মেরে গর্ত ফেলে দিবা। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ।
গর্ত খনন করছে। সে আবার যুক্তি শিখাইছে তার গুন্ডা বাহিনীরে যে দেখিস তারে ধরার পরে সে বাঁচার জন্য অস্বীকার করতে পারে যে আমি মোহাম্মদ না, আমি আবু জাহেল। দেখো সাইর আমার দিনে নবী যেই সময় হুজরা শরীফ দেখে বের হতেন বাবাজি, আল্লাহ বলেন হাবিব আজকে এই সময় যাবেন না, আজ আপনি একটু পরে যাবেন, আজকে আপনি একটু পরে যাবেন, আজকে আপনি এখন যাবেন না। যে সময় নবী যান, আবু জাহেল তো জানে ওই সময় নবী চলে গেছেন, গর্তেতে ফেলে দিছে। সে কিছুক্ষণ পরে বাড়ি থেকে রওনা করেছে, এখনো নবী হুজরাত থেকে বের হন নাই। তার গুন্ডা বাহিনী আবু জাহেলকে বের মারছে, ব্যারিকেড সৃষ্টি করছে, জাতা দিয়ে ধরছে। আবু জাহেল ডেকে বলে আমি মোহাম্মদ না, আমি আবু জাহেল রে। তারা বলেন নেতার ওয়ার্ডার। আবু জাহেল বলল সান নাই, জাতা দিয়ে ধরে গর্তের মধ্যে ফেলে দিছে। ফেলে দিয়ে দেখে তাদের লিডার সন্ত্রাসী আবু জাহেলকে গর্তে ফেলে দিছে, আবু জাহেলকে গর্তে ফেলে দিছে। তখন তারা কান্না করতেছে, আমার দিনের নবী মুহূর্তে হাজির হয়ে গেছে। নবী বলেন চাচা খবর কি? কবাদিজা খবর ভালো না, খবর ভালো না। বাবা রশি আনিয়া চারে, রশি যতই চারে আবু জাহেলের কাছাকাছি যায় রশি আর লাগাল মিলে না। আরো যদি বেশি চারে আবু জাহেলের কাছে যাই আর লাগাল মিলে না। দেখা যায় সামান্য বাকি, কিন্তু আরো রশি চাললে আরো সামান্য বাকি থাকে, উঠাইতে পারতেছে না। এবার ডেকে বলে আবু জাহেল বলে বাতিজা ওঠাও রে, জীবনে আর এমন করব না, আমাকে বাঁচায় দাও। নবী বলেন কি করবেন? বাঁচালে আপনি কি করবেন? কই দেরি নাই, উঠি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। আল্লাহর নবীর নূরানি হাত মুবারক গর্তের মতো এইভাবে বাড়ায় দিলেন। আবু জাহেল হাতটা লাগাই দিছি, এমনি টান দিয়ে নবী উঠে ফেলেছে। উঠার পরে নবী কো চাচা কালেমা পরে মুসলিম হবেন না? কবাতি যা এত ছোট কালে অত জাদু কেমনে শিখলা রে? এর জাদু ধরছে। এই আবু জাহেল কে ধরছে? এ জানতো ইসলাম সত্য, কোরআন সত্য, ধর্ম সত্য, নবী সত্য, এরপরও কালেমা পড়ে না। এর জিদ আসিল কো মোহাম্মদ গরিব, এরে নবী বানাইলো, আমারে বানাইলো না। নাউজুবিল্লাহ কন্যা। আবু জাহেল কইতো কি খুদা কি আমারে দেখছিল না, এরে কেন বানাইলো? নাউজুবিল্লাহ কা। এই জানিও বিরোধিতা করতো। বুঝবেন আরেকটা কথা বলবেন, আবু জাহেল একবার এক বীর দাওয়াত পাইছে। কির দাওয়াত? বীর দাওয়াত। আপনার কোন বীর দাওয়াত পেলে কিছু দিতে হয় না? না মাগনা মাগনা খা? বেড়া তো আগে হিসাব করে লিছে 5 লাখ খরচ করবো, 7 লাখ পাইব, কথা হয় না। দাঁড় নিয়ে কাম সাইল লিছে, কোথায় দিমুনে ভাই। হ্যাঁ হাজির তে আবু জাহেলকে বিয়ে যাইমু, কিছু তো দেওয়া লাগবো, তো একটা ভগবান দেলাই। কি দেলাই? ভগবান। বেড়া একটা ভগবানের তুলি তুলি দিয়ে রং টং করিয়া কান্দে উঠে যাইতেছে বিয়া বাড়িতে। তে রাস্তার মধ্যখানে ধরছে, প্রস্রাবে ধরছে। আপনার কোন ভগবান কান্দে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না আদবি? বেয়াদবি। বেড়া কয় অত বড় বেয়াদবি তো করন যাইতো না। এই জন্য ভগবান ডে একটা গাছের গোড়ায় হেলান দিয়ে রাখছে। কিসের গোড়ায়? দিয়ে একটু সামনে বইয়ে প্রস্রাব করতেছে, একটু সামনে বইয়া। কুত্তা আবার দেখবেন হাইটা গেলে উষা দেখলই দেখি না ট্যাং তুল মারে। দেখ কুত্তা যাইতেছে, দেখে গাছের গোড়াত কি টিলা দেখা যায়, এটার গোড়াত গিয়ে নই স্টার্ট করে দিচ্ছে। আবু জাহেল কয় প্রস্রাব করি সামনে, আওয়াজ করে কি ফিসে। আয়সা দেখে ঠিকই গোসল করাই দিছে। তখন আবু জাহেল একটা কথা বলছিল মূর্তিকে দেখে, বলেছিল তুই এমন খোদা কুত্তো তাড়াতে পারিস না, কেমন খোদা কুকুরও তাড়াতে পারিস না, তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের খোদাই বলি শব্দ। এই কথা পর্যন্ত বলেছিল, কিন্তু কপালে হেদায়েত ছিল না হিংসার কারণ। কথা কোন ঠিক কিনা? হিংসা করতে না, কি করতে না? হিংসা করে হালাক হবেন, দুজকি হবেন, ঠিক কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি, আল্লাহ নবীর বিরোধিতা আবু জাহেল করেছে, আবুল আহাব করেছে।
উতবা করেছে, সাহেবা করেছে। ওয়ালিদ বিন মুগিরা নবীকে পাগলা কবি বলেছিল কিনা? আবুল আহাব বলেছিল নবীকে ধ্বংসের জন্য। আল্লাহ কো আমার হাবিব ধ্বংস হবে না, তুই হয়ে গেছ। কথা কোন ঠিক কিনা? ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ নবীকে পাগলা কবি বলেছিল, পাগলা কবি বলে গালি দিয়েছিল। আমার আল্লাহর সাথে সাথে প্রতিবাদ করেছে, আমার আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। কারণ নবী হলেন আল্লাহর অধীনস্থ, আল্লাহ নবীর গার্জেন হলেন আল্লাহ, নবীর গার্জেন হলে আল্লাহ। এই পৃথিবীতে নবীর কোনো গার্জেন নাই, নবীর গার্জেন হলেন আল্লাহ। পৃথিবীর সবার গার্জেন হলেন আমার দিনের নবী। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী আমার দিনের নবীকে গালি দিয়েছিল রে। আপনার সন্তানকে কেউ যদি গালি দেয় আপনি প্রতিবাদ করবেন। কথা না, আপনার অধীনস্থকে কেউ আক্রমণ করলে আপনি সেটার প্রতিহত করবেন কিনা? অধীনস্থ যার অধীনস্থ থাকি তার দায়িত্ব হলো তার অধীনস্থ যদি কোনো দুঃখ পায়, কষ্ট পায়, তাকে সান্ত্বনা দেওয়া। আল্লাহর নবী কি ওয়ালিদ বিন মুগিরা পাগলা কবি বলে যখন গালি দিয়েছে, দিনের নবীর মনে কষ্ট লেগেছে। আমার আল্লাহ তখন সাথে সাথে প্রতিবাদ করেছে। আল্লাহ নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ বলেন নুন মাছের কসম। বাবাজি এটা কোন মাছ? ওই মাছের কসম কাটলেন, এটা কেমন মাছ? এটা দামি মাছ। আল্লাহ তো কম দামি জিনিসের কসম কাটবেন না। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছি, যেই মাছের কলিজা দিয়া জুমাবার দিন জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করাবেন, ওই মাছের কসম আমার আল্লাহ কাটছে। সুবহানাল্লাহ বলি। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে কইলে কি খারাপ লাগে? কথা বোঝা যায় না? আমি বলতেছি আপনার ভালো লাগবে আশা করি। না লাগলে আমার কিছু করার নাই, আমি তো আর ভালো লাগাইতে পারবো যদি আল্লাহ ভালো না লাগায়। কথা খোলা, আমি কি নরম করতে পারবো আল্লাহ যদি নরম না করে? ঠিক কিনা? আল্লাহ কারে আমি নরম করি যে নরম হইতো চায়। ঠিক কিনা? জোরে ক। সব কাজ আল্লাহর না, সব কাজ বান্দার না। আপনার কোন বিয়া করা আল্লাহর খাম, কথা রে না। বিয়া করা বান্দার খাম, সন্তান দেওয়া বান্দার খাম না আল্লাহর খাম? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাজ সন্তান দেওয়া, বান্দার কাম বিয়া করা। বিয়া ছাড়া সন্তান নিব? একবারে গেছিল ফিসাবের দ্বারা, লাউ দিছে, কুমড়া দিছে, খাসি দিছে, দিয়ে হুজুর দোয়া করুন একটা ছেলে যে নেওয়া। বলে 1 বছর পরে গিয়ে হুজুর দোয়ারি অ্যাকশন নাই, ফুলারি হইল না। ফিসাবে খুব বিয়া করছো নি? না। কি করছে না? বিয়া করছেন। আপনার কোন বিয়া না করে কষি আল্লাহ কুমড়া দিয়ে লাভ হইব? কথা হয় না। বিয়া ছাড়া সন্তান হইব? এই জন্য বান্দার কাজ আছে। যে কয় আমার কোনো কাজ নাই, সব কাজ আল্লাহ, এ বৈরাগী। ইসলামে বৈরাগীদের টাই নাই। যে কয় আল্লাহর কোনো কাজ নাই, আমার সব কাজ, এ হলো নাস্তিক। হলো কি? আমাদের দেশে নাস্তিক আছে কি না? যারা আল্লাহকে অস্বীকার করে কিনা? ওরা বলে আল্লাহ টাল্লাহ কিছুই নাই। কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ বলতে বলে কিছু নেই। মহাশূন্যে নাকি একটা গ্রহ আছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় নাকি পৃথিবী হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। এখন যদি আমি ওইখানে একটা লোহার টুকরা আছে, হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, ওই এক টুকরা দিয়া মেশিন হয়েছে, তার হয়েছে, ব্যাটারি হয়েছে, হরেন হয়েছে, মাইক হয়েছে, স্ট্যান্ড হয়েছে, বায়রা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কেবেন এতক্ষণ তো ভাবছিলাম ভালোই, মোল্লারি তার একটা চিরা। কইব না? জোরে কন। আপনার কোন লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে, এই কথা কইলে যদি তার চিরা হয়, যারা কয় মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, এরাও তার কেমন চিরছে? কথা হয় না। কইতে পারেন হুজুর এরা অত বড় বড় শিক্ষিত, তার কেড়ে চিত্ত। শিক্ষিত লোকের তার বেশি চিরে কিনা? ওই শিক্ষা অফিসার গেছিল, বুঝবেন শিক্ষিত লোকের তার চিনলে কত নম্বর চিনতে পারে। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাসরুমে ঢুকে জিজ্ঞাসা করে এখন কোন ক্লাস রে? ও স্যার এখন অঙ্কের ক্লাস।
বালার সময় আইসি একটা অঙ্ক কর। কি কর? অঙ্ক কর। স্যার বলেন। কাগজ কলম নিয়ে ছাত্ররা বইছে। কয় তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন নি? করতে পারবা? বলছে গেট থেকে আইয়া আসতে, গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? ফুলাবান কাগজ কলম ফালাইয়া বসে গেছে। প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত ফুলাবান থাকে, ক্লাসমেট 2-1 পণ্ডিত মার্কা থাকে না? অবার একটা এমনি খাইতেছে। একটু পরে স্যারে কয় অঙ্ক করছো রে? স্যার আমি করছি। বয়স কত? স্যার আপনার বয়স 60। আমতাজি কইছে লাগিয়ে গেছি। আমতাজি কইছে গেছে। তো স্যারে অঙ্ক করতে তো সূত্র লাগে, স্কোয়ার প্লাস এরকম সূত্র লাগে না? দেখো সূত্র লাগে। তুই তো অঙ্ক করলে কোন সূত্রে করল? স্যার বিনা সূত্রে করছি না, অবশ্যই সূত্র দিয়ে অঙ্ক করছি। কি সূত্র? আমার বাড়ি পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বাড়ির বাবাজি, আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন নুন মাছের কসম, কালামুন কলমের কসম, ইয়াসতুরুন ওই কলমের লেখার কসম। আল্লাহ নুন মাছের কসম খেয়েছে, কালামুন কলমের কসম খেয়েছে। এটা কোন কলম? বাবাজি সৃষ্টির প্রথম শুরুতে আল্লাহ একটা কলম সৃষ্টি করেছিল। ওই কলম কত দামি! সৃষ্টির প্রথম আল্লাহ বানাইছে, এটা বড় দামি। এই কলম কে লিখেছিল? ওই কলম নিজে লিখেছিল রে। ওই কলম কেউ লেখে নাই, কলমকে আল্লাহ অর্ডার করেছে, কলম নিজে লিখেছে। আর ধরে বলি, আল্লাহ বলেন কালামুন কলমের কসম, ইয়াসতুরুন ওই কলমের লেখার কসম। কলম কি লেখছে বাবা? নিজে ওই লেখার কত দাম, কলমের কত দাম। কি লিখেছিল? আসমানি সব কিতাব ওই কলম লিখেছিল, মানুষের তকদির লিখেছিল। বাবাজি ওই কলম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু হবে সব সেই কলম লিখেছিল। লেখা শেষ, কলমের কালি শেষ। আরো জোরে বলি, আমার আল্লাহ বলেন নুন মাছের কসম, কলমের কসম, কলমের লিখার কসম। 3টা কসম আল্লাহ কেটেছেন, 3টা কসম। আল্লাহ তো আল্লাহই, কসম কাটার কি দরকার? একটা কাটলো তো চলে, 2টাও চলে, 3টা কেন কাটলেন? আল্লাহর কথা কসমওয়ালা মজবুতি, কসম ছাড়াও মজবুতি। কিন্তু আল্লাহ কেন কসম কেটেছেন? নবীদের কষ্ট পেয়েছেন, ওই দুঃখটা যেন তাড়াতাড়ি দূর হয়ে যায়, তাড়াতাড়ি যেন দূর হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ 3টা কসম কেটেছে। 3-এর মধ্যে বাবা মজবুতি আছে, 3-এর মধ্যে মজবুতি আছে রে বাবাজি। মেস্তুরি যখন লোহা মারে, 2 মাথার মধ্যে 2টা মারে, মধ্যখানে আবার আরেকটা মারে। কতক্ষণ ঠিক কিনা বাবাজি? যদি কেউ দ্বারের মধ্যে লক লাগায়, বাবা মা 2 মাথায় লাগায়, আবার কয় মজবুতির জন্য মধ্যখানে লাগায়। রাতের বেলা ওই ফাঁকে যদি মারে, ফাঁকে ফাঁকে বাবা ফর্নিস ফাঁক করে ফেলে। কথা হ্যাঁ, কারণ 3টা যদি থাকে তাহলে কোনো দিকে ফাঁক করতে পারবে না। উপরে লাগাইছেন, নিচে লাগান নাই, নিচ থেকে ঢুকায় ভাঙ্গে ফেলে। কথা কনা 3টা মারলে মজবুতি হবে, 3-এ মজবুতি আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা কসম খেয়েছেন বাবাজি। দামি জিনিসের কসম আল্লাহ কাটেন বাবাজি। আল্লাহ অনেক কসম খেয়েছেন। সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছেন দোহার কসম। ওদের দিনের দিয়ে আলো একদম আলো হয়, ওই আলোর কসম খেয়েছেন। লাইন রাতের অন্ধকারের কসম। দোহার একটা তাফসীর, আল্লাহ বলেন হাবিব আপনার নুরানি চেহারা মুবারকের কসম। লাইল কালো, আপনার কালো কালো দাড়ি মুবারকের কসম। আল্লাহ দামি জিনিসের কসম কাটে, নবীর নুরানি চেহারা মুবারকের কসম কাটে, নবীন কালো কালো সুন্দর দাড়ি মুবারকের কসম কাটে।
সূরা 3-এর মধ্যে আল্লাহ 3 ফলের কসম, জৈতুন ফলের কসম কাটছে। কথা বলেন ঠিক কিনা? এটা কেমন ফল? ফলের দাম কেন বাড়ছে? কত ফল আছে বাবা আমাদের দেশে, আছে কিনা? কাঁঠাল ফল জাতীয় ফল, এত বড় ফলের কসম কেন কাটে না আল্লাহ? আনারস ফল কত বড় ফল, ওই ফলের কসম কাটতে পারত, ছোট্ট জৈতুন ফলের কসম কেন কাটলেন আল্লাহ? তাফসীরের কিতাবে দেখলাম বাবাজি, তাফসীরের কিতাবে এসেছে, ও বাবাজি, ওই জৈতুন ফল ঈসা নবীর ব্যাগের মধ্যে থাকতো। ঈসা নবী ফল পছন্দ করতেন, নবীর সাথে ফলের সম্পর্ক ছিল, এই জন্য ফলের দাম বাড়ছে। এই জন্য আমার আল্লাহ ওই ফলের কসম কাটছে। ওয়াতুরে সিনিন, সিনাই পর্বতের কসম কাটছে আল্লাহ, তুর পাহাড়ের কসম কাটছে। তুর পাহাড়ের কসম কেন কাটলেন? তুর পাহাড়, জৈন্তা পাহাড় আছে, জাপলংয়ের পাহাড় আছে, সাতগাঁও পাহাড় আছে, কথা কোন ঠিক কিনা? সাফা মারুয়া, আল্লাহ বলেন সাফা মারুয়া আমার কুদরতের নিদর্শন। বাবাজি, ওই সাফা মারুয়ায় হাজিরা দৌড়াদৌড়ি করতে হয়। সাফা মারুয়া পাহাড়, সাতগাঁও ফারো ফার কোন এক পাননি, হাজরে আসওয়াদ পাথর পাথর, রেল স্টেশনও পাথর পাথর, এক পাথর নেই, এক পাথর নেই, এক পাথর না। আপনি এখন কোনো আজি যদি অযোগে অসুস্থ হয়ে যান গেন, আর যদি শুনলে চাপ আমার দৌড়াইতে পারতাম না, আমার স্বাস্থ্যটা বালা না, আমার বাড়ির যারা সাতগাঁও ফার আছে, এখানে আমি 69 বার দৌড় দিব, ওই বলি কথা বল না। 69 বছর দৌড়ল, কোনো এক পাওয়ারও কোনো কাম হইতো না, এখানে 7 কদমই কাম হয়েছি। সোহান না কর না, আর জোরে ক আমার পানের বাবাজি, সিনাই পর্বতের কসম কেন তুর পাহাড়ের দাম বেড়েছে? তাফসীরের কিতাবে এসেছে, ওই তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, নবীর কদম লেগেছে, পাহাড়ের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরীর কসম। আল্লাহ বলেন হাবিব, যেই শহরে ছিল মারামারি, যেই শহরে কাটাকাটি, যেই শহরে বাবা হইয়া মেয়েকে হত্যা করত গো হাবিব, নারীর কোনো অধিকার ছিল না, কালো আর সাদা এক জায়গায় বসতে পারতো না, নবীজি গরিব আর ধনী এক জায়গায় বসতে পারতো না। আপনার কদম যখন লেগেছি, আমি শহরকে শান্তিময় নগরী বানাই দিছি। ওই ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরীর কসম, যে নগরীতে আপনার কদম লেগেছে। আরো জোরে বলি আমার প্রাণের বাবাজি, এইভাবে আমার আল্লাহর অনেক কসম কেটেছেন, আর অনেক কসম কেটেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন আসমানের কসম, জমিনের কসম, আল্লাহ দিনের কসম, রাতে দিনের আলোর কসম, রাত্রের কসম, রাতের অন্ধকারের কসম, চন্ডের কসম, চন্ডনীর কসম, আল্লাহ আসমানের কসম, আসমান সৃষ্টি করার কসম, জমিনের কসম, জমিনকে সমতল করার কসম। এইরকম ভাবে আল্লাহ কসম কেটেছেন। কোরআনে অনেক জায়গায় আল্লাহ কসম কেটেছেন প্রাণের বাবাজি। আর নবীকে যখন পাগলা কবি বলেছে, আল্লাহ নুন মাছের কসম কেটেছেন, কলমের কসম কেটেছেন, ওই কলমের লিকার কসম খেয়েছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ সেম্মা তিনটা কসম খেলা হয়েছে, মা আনতা বি নি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার হাবিব পাগল, আমার হাবিব কি নয়, আমার হাবিব পাগল নয়। আমার আল্লাহ নিজে নবীর পক্ষে প্রতিবাদ করেছে। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ নবীর পক্ষে নিজে প্রতিবাদ করেছে, আমার আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। আমার হাবিব পাগল নয়। আমার হাবিব, অত হাবিব তাদের প্রতিষ্ঠিত মতবাদ, আপনি তাদের প্রতিষ্ঠিত মতবাদ বিরোধিতা করতেছেন।
বাতিল হয়ে যাবে, তারা দেখতেছে তাদের প্রতিষ্ঠিত মতবাদ বাতিল হয়ে যাবে, এই জন্য তারা যা তা বলতেছে। ইনশাআল্লাহ আপনার বিজয় সামনে আসতেছে, আপনার বিজয় বড় নিকটে গো নবী, এই জন্য তারা মাথা খারাপ হয়ে গেছে। আপনার চরিত্র ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো আজিম, মহান চরিত্র। একটু চিল্লায় বলে মারহাবা। আপনার চরিত্র হলো আজিম, আপনি পাগল। আমার নবী কি নয়? আমার নবী পাগল নয়। আল্লাহ বলেন আমার হাবিবের চরিত্র আজিম, মহান। আল্লাহ বলেছেন আজিম, আজিম কত বড়, আজিম কত বড়। কোরআনে অন্য জায়গায় আছে কালামে আজিম, ফুরকানে হামিদ। কোরআনকে বলেছেন আজিম, সূরা তওবার শেষে আছে ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। আরশকে আল্লাহ বলেছেন আজিম, 3 জায়গায় আজিম বলেছেন। কোরআনকে বলেছেন আজিম, আরশকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম, কোরআনকে আজিম বলেছেন। এটা কেমন কোরআন প্রাণের বাবাজি, কেমন কোরআন, কত বড় ভান্ডার কোরআন, যে কোরআনকে আল্লাহ আজিম বলেছেন। দিনের নবী বলেন এই ছোট্ট ভান্ডারে এত বড় ভান্ডার দিয়েছে। আল্লাহ যদি বড় করে দিত 70,000 উট কোরআনকে বহন করতে পারতো না। মুসা নবী তুর পাহাড়ে গিয়েছে, আল্লাহ কিতাব দিয়েছে, মুসা নবী নাড়াইতে পারতেছে না। আল্লাহ বলেন মুসা বাড়ি নিয়ে যাও। মুসা নবী বাপ বলে মালিক আমি তো নাড়াইতে পারতেছি না, কেমনে বাড়ি নিব? আল্লাহ কো মুসা কি করতাম? বলে আল্লাহ ফিরিস্তা দাও। ফিরিস্তা দেওয়া হলো, ফিরিস্তাও নাড়াইতে পারে না। মুসা নবী কো আল্লাহ আরো ফিরিস্তা লাগবে, কিতাব তো নাড়াইতে পারতেছি না। আল্লাহ কো কোনো ফিরিস্তা নিতে পারবে না, আমি আল্লাহ এখন তোমার জন্য সহজ করে দিলাম, হালকা করে দিলাম। মুসা তুমি ধরে একাই বাড়ি নিতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। আমার দিনে নবী বলেন ওই কোরআনকে যদি আল্লাহ বড় করে দিত রে, আর 70,000 উট বহন করতে পারতো না। ওই কোরআনকে বলেছেন আজিম। আর বাবা হুয়া রাব্বুল আরশিল আজিম, আরশকে বলেছেন আজিম। কত বড় আরশ! আয়াতুল কুরসির মধ্যে আছে জমিনটা যত বড় আরশের মধ্যে তত বড় একখান কুরসি আছে। জমিনটা যত বড় আরশের মধ্যে এত বড় একটা কুরসি আছে। মসজিদ বড় না মিম্বর বড়? কথা হয় না। মসজিদ বড়। এ বাবাজি মসজিদ অনেক বড়, মিম্বর অনেক ছোট। এবার বলেন দুনিয়ার সমান যদি আরশে কুরসি থাকে, আরশটা কত বড়? আরশটা কি কত বড়? ওই আরশকে আল্লাহ বলেছেন আজিম। আরশকে বলেছেন কি? আরশকে বলেছেন আজিম। আর কোরআনকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে বলেছেন আজিম, মহান মহান। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী দয়ালু, আমার নবী দয়ালু। নবী পাল্টা আঘাত করেন নাই। কেউ যদি গালি দেয় নবী গালি দেন না। নবীর ঘরে আসিয়া ময়লা দিয়া ভরপুর করেছে, নবী প্রতিবাদ করেন নাই। মসজিদ নবীর বারান্দায় দাঁড়িয়ে প্রস্রাব করেছে, তাকে আক্রমণ করেন নাই। নবী বুঝিয়ে দিয়েছেন, সাহাবীদেরকে পরিষ্কারের কথা বলেছেন। ও বাবাজি আল্লাহর নবীর কেমন চরিত্র, এটা আল্লাহর কাছে খুলুকিন আজিম, মহান চরিত্র। একটু চিল্লায় বলে মারহাবা। মহান চরিত্র, আজিম চরিত্র, যে চরিত্রের উপর কোনো চরিত্র, যে চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, যে চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দাওয়াত করে আনাসের বাড়িতে নিয়েছেন। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকান, এইভাবে বারবার তাকাইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে মা, ও মা, পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আমার নূরের নবীর চেহারার দিকে তাকাও বারবার কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলে বাবা আনাস রে, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইছি, তোমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই।
আল্লাহর হাবিবের চেহারা এমন আজিম চরিত্র, মহান চরিত্র আমাদের জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে কি? উত্তম আদর্শ। আমাদের জন্য সে আদর্শ এই গ্রহণ করতে হবে, মিলাদুন্নবীতে শিক্ষা নিতে হবে, আমরা গ্রহণ করব। না আমাদের এমন নবী, যেই নবী প্রস্রাব মুবারক পাক, পায়খানা মুবারক পাক, থুথু মুবারক পাক, ঘাম মুবারক পাক, নবী পাকের যত বিষয় আদি রয়েছে সমস্ত বিষয় পাক পবিত্র, মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ, মেশকে আম্বরের চেয়ে কি সুঘ্রাণ। আমরা হলাম সেই নবীর উম্মত। কথা কনা যেই নবী যেদিন মিলাদুন নবী হয়েছিল, কাপড় পরিধান অবস্থায় এসেছিলেন, সুবহানাল্লাহ বলেন না, নার কাটা অবস্থায় এসেছিলেন, মেশকের গান সরাইতে সরাইতে এসেছিলেন। ওই নবী বাম পাদরের নিচ দিয়ে পৃথিবীতে এসেছিলেন। ওই নবী আসার পরে উম্মতি বলে কান্না করেছিলেন। ওই নবী খতনা অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। এমন নবী, যেই নবী শিশু বয়সেও ইনসাফ শিক্ষা দিয়েছেন, এক স্তনের দুধ খেয়েছেন আর এক স্তরে খান নাই, বায়ের জন্য আমানত রাখছে। এটা আমাদের শিক্ষা, আদর্শ। মিলাদুন্নবী নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা মিলাদুন্নবী পালন করব, অবশ্যই করব। মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। মিলাদুন্নবী যার, সিরাতুন্নবীও। সিরাত মানে কি? নবীর জীবন বৃত্তান্ত। মিলাদ মানে নবীর আগমন। বলেন মিলাদ ছাড়া কি সিরাতে কলম ধরা যায়? কথা বলে মিলাদ ছাড়া সিরাতে কোনো কলম ধরা যায় না? আগে মিলাদ, তারপরে কি? আগে মিলাদ, তারপরে কি? সিরাত। আমাদের সিরাতটা সারা জীবনের সঙ্গে আমারও আছে, আপনারও আছে। মিলাদটা আমরা সারা বছরই করি, কিন্তু আগমনের দিন মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী রবিউল আউয়াল মাস, কিন্তু মিলাদ আমরা সারা বছরই। আমি প্রথমেই কইছি যা অনেকে কয় সিন্নি খাওয়ালে আমরা নাকি রবিউল আউয়ালে করি। আরে ভাই এই কথা কয় না, সারা বছরই গরু খাই আমরা। কথা না, সারা বছরই কি বিরিয়ানি খাই, গরু খাই, কত গোস্ত খাই না। তুমি এই চিন্তা করো না যে খালি রবিউল আউয়ালে খাই, এই মাসেও খাই, সারা বছরই খাই। যে খাই তো খাওয়াই দেব না, চুলকানি লাভ আছে? হ্যাঁ, বেদনা জান বাসে না। এবার জন্তু নিল যে ই কেন খাওয়াইল করে এর মাদ্রাসার দাঁড়াইতে, এরপরে বেচা কেত্রে খেলিত। কথা খানা এর কত হলো ছাগল, বকরি, বেড়া, দুম্বা যা আছে আমার মাদ্রাসার দেলা এ বেচা বিয়া 3টা করে নিত। কথা খানা আর আকামে তো বাবুই না, আকামের কিতা অভাব নাই। ফুলাফান যন্ত্রণায় বাঘে উস্তাদের যন্ত্রণায়, দিনও জ্বালায় রাইতো জ্বালায়, আছে কি না? এরা যন্ত্রণায় বালা না। এজন্য আল্লাহ হেদায়েত নসিব করে বলে আমি হাজির। দ্বীনের উপর, ইসলামের উপর যেন আমরা থাকি। নবীর মিলাদুন্নবী হয়েছিল শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। নবী রাহমাতাল লিল আলামিন। আসেন সালাম জানাই নবী।